যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প মোদি বৈঠকে উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। তবে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তেমন একটা সুবিধা করতে পারেনি ভারত। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ও ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে সোজাসাপটা উত্তর দেন ট্রাম্প। साफ और दूसरा, प्रेसिडेंट ट्रंप भारत आने वाले हैं, प्रेसिडेंट पुतिन भारत आने वाले हैं, तो क्या भारत भूमि से शांति का संदेश जा सकता है? And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration, and then Mohammad Yunus made বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে আমিরাত। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 এর সাইডলাইন বৈঠকে বাংলাদেশ সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই আগ্রহের কথা জানিয়েছেন আমিরাতের বাণিজ্য মন্ত্রী। ভিসার জটিলতা সহ বাংলাদেশিদের সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়াও বাংলাদেশে বিনিয়োগ করার বিষয়ে ইলন মাস্কের সাথে প্রধান উপদেষ্টার কথা হয়েছে বলেও জানা গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন দর্শক, ভিডিও শুরুতেই যে কিছু অংশবিশেষ দেখানো হয়েছে সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তার আগে বলবো, প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প মোদি বৈঠকে উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। তবে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তেমন একটা সুবিধা করতে পারেনি ভারত। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ও ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে সোজাসাপটা উত্তর দেন ট্রাম্প। সাফ জানান, বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক নরেন্দ্র মোদির জন্য বড় কিছু অস্বস্তিও নিয়ে এসেছে। মোদিকে বিশ্বনেতার তকমা দেয়া তো দূর, উল্টো ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে 16 আনার স্বার্থ আদায় করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নিয়ে কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন শঙ্কা আর গুজবে মেতে ওঠে ভারতীয় গণমাধ্যমগুলো। গেল সপ্তাহেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ট্রাম্প মোদি বৈঠকে আলোচনা হবে বাংলাদেশ ইস্যু। অনুমিতভাবেই বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প মোদি বৈঠকে বাংলাদেশের সরকার পরিবর্তন নিয়ে প্রশ্ন ওঠে। তবে ভারতের সাথে বাংলাদেশ বিষয়ে আলোচনায় তেমন একটা আগ্রহ দেখাননি প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রীর ট্রাম্পের আলোচনায় বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করেন ভারতীয় এক সাংবাদিক। ট্রাম্পের কাছে জানতে চান শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসার বিষয়ে। প্রশ্ন করা হয় জর্জ সরোসের ছেলের সাথে প্রধান উপদেষ্টার কথিত আলোচনা নিয়েও। তবে ট্রাম্প জানান, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই, বরং এসব বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর তুমুল আগ্রহের কথা তিনি সংবাদ মাধ্যমগুলোতে জানতে পেরেছেন। তাই বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদীকে প্রশ্নের উত্তর দিতে বলেন তিনি। তবে রাশিয়া ইউক্রেন নিয়ে আলোচনা করে কৌশলে সেই প্রশ্ন পাশ কাটিয়ে যান নরেন্দ্র মোদী। আনুষ্ঠানিকভাবে তাই বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য আসেনি ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে। শুধু বাংলাদেশই নয়, বরং আঞ্চলিক কোনো বোঝাপড়ায়ও যে ভারতকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেই, ট্রাম্পের মন্তব্যে স্পষ্ট হয়ে যায় সেই বিষয়টিও। আর ডোনাল্ড ট্রাম্পের এমন কাঠখোট্টা ভাষায় বেশ আশাহত ভারত।
বিশাল সংখ্যক অবৈধ অভিবাসী, শুল্ক, রাশিয়া ইস্যুতে দিল্লির নিরপেক্ষ অবস্থান। যুক্তরাষ্ট্রের সাথে এমন টানাপোড়েনের মধ্যেই ট্রাম্পের সাথে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে আলোচনায় বড় ছাড় দিতে হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে। শুল্ক, বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি। ট্রাম্পকে সন্তুষ্ট করতে সব কিছুতেই বড় ছাড় দিতে হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে। और दूसरा, प्रेसिडेंट ट्रंप भारत आने वाले हैं, प्रेसिडेंट पुतिन भारत आने वाले हैं, तो क्या भारत भूमि से शांति का संदेश जा सकता है? And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration, and then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Soros, and what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. जहाँ तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की है। दुनिया का एक सोच रही है कि भारत न्यूट्रल है। भारत न्यूट्रल नहीं है। भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति। हम पहले दिन से ही, और मैंने राष्ट्रपति पुतिन को उनकी मौजूदगी में मीडिया के सामने कहा था कि ये समय युद्ध का नहीं है, और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान युद्ध के मैदानों में नहीं निकलता है, वो टेबल पर चर्चा करके ही निकलता है। As far as the Russia-Ukraine conflict is concerned, I'm very happy. বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে আমিরাত। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 এর সাইডলাইন বৈঠকে বাংলাদেশ সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই আগ্রহের কথা জানিয়েছেন আমিরাতের বাণিজ্য মন্ত্রী। ভিসার জটিলতা সহ বাংলাদেশিদের সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়াও বাংলাদেশে বিনিয়োগ করার বিষয়ে ইলন মাস্কের সাথে প্রধান উপদেষ্টার কথা হয়েছে বলেও জানা গেছে। সহকর্মী লুৎফর রহমানের তথ্য ও আমিনুল হকের ছবিতে বিস্তারিত। এবারের আমিরাত সফরে দেশটির স্বাস্থ্য ও বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন আমিরাতের বাণিজ্য মন্ত্রী। ইউএইর কয়েকটা পোর্ট কোম্পানি বাংলাদেশে তারা চিরাং পোর্ট কিছু টার্মিনাল ম্যানেজ করতে চাচ্ছিল এবং সেই নিয়ে আমাদের সাথে তাদের কথাবার্তা হচ্ছে। তো সেই আলোকেই প্রফেসর ইউনূস ইউএইর কোম্পানিগুলোকে বলছিলেন যে তারা যাতে বাংলাদেশে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে। সেই আলোকে আজকে ইউএইর ট্রেড মিনিস্টার প্রফেসর ইউনূসকে প্রপোজাল দিয়েছেন যে তারা বাংলাদেশে একটা ইপিজেড করতে চায়, এক্সপোর্ট প্রসেসিং জোন, এবং সে আমাদের গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার নীতিগতভাবে সম্মতি দিয়েছেন যে আমিরাতে বাংলাদেশিদের বন্ধ ভিসা চালুর ব্যাপারেও সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অনেকগুলো বিষয় এসছে, ভিসা সংক্রান্ত বিষয় এসছে, স্কিল লেবারের অনেক বিষয় এসছে, আমাদের প্রবাসী ভাই বোনরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করেন এখানে সেই বিষয়গুলো এসছে এবং একটা ফ্রাঙ্ক একটা ডিসকাশন ছিল। 12-13 জনের মতো, আমি বলবো 13 জনের মতো স্যারকে কোশ্চেন করেছেন। স্যার যথাসাধ্য চেষ্টা করেছেন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমিরাতের চাহিদা মতো বিদেশি কোম্পানির মাধ্যমে দেশে দক্ষ শ্রমিক গড়ে তুলতে সরকার কাজ করবে বলেও জানান তিনি। কারা কারা আসলে এই ধরনের মানে স্কিল লেবার খুব দ্রুত তৈরি করতে পারেন, স্কেল আপও করতে পারেন এবং তারা কি সেই ওয়ার্কার কিভাবে আমরা বিদেশে পাঠাতে পারি, এটা আমাদের ফোকাস আছে। আমিরাতে জুলাই আন্দোলনে সংহতি জানানো প্রবাসীদের উন্নত জীবন, জনতা ব্যাংক সংস্কার ও বিমান ভাড়া কমাতে পদ্ধতিগত পরিবর্তন আনা হয়েছে। সব নাগরিকের মতো তাদেরও কিন্তু ভোট দেওয়ার ইচ্ছা হয়। এই ভোট প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের ভোট দেওয়ার বিষয়টা নিয়ে সরকার কাজ করছে। সেটা যাতে না হয় কখনো,
বিমানের টিকিট বিক্রির ক্ষেত্রে কিছু পদ্ধতিগত পরিবর্তন আনা হচ্ছে, তাতে করে প্রবাসীরা উপকৃত হন। জুলাই আন্দোলনে সংহতি জানিয়ে বাংলাদেশিদের মিছিল করায় ভিসা পরিবর্তন বন্ধ আছে দুবাইয়ে। প্রধান উপদেষ্টার এবারের সফরে অচিরেই ভিসা চালু ও পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছেন প্রবাসীরা।